সুভাষ বোসের নাম নেই। ওই যে কথা বেঙ্গল ওয়ারেন্টেড পোস্টার দিয়ে বলেছে যে এর নাম হচ্ছে অ্যানিটা ব্রিজেট, এর বাপের নাম হচ্ছে কর্নেল পি ব্রিজেট, তার পাসপোর্টে সেই নামই রয়েছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সারা পৃথিবীকে এবং দেশের মানুষকে মিথ্যে কথা বলে গেল, চরিত্র হরণ করে গেল একটা অপবিত্র পুরুষের, যে সেখানেতে সে এই জাতীয় করেছে। তার পরিণাম কি হলো? তার গোষ্ঠী শুদ্ধ অপঘাতে মরল, গোষ্ঠী শুদ্ধ অপঘাতে মরল। আর বাকি যে কটা রয়েছে ও কটাও চলে যাবে, এবং তাদের ল্যান্ড ধরে যে কটা রয়েছে সে কটাও চলে যাবে। এই হচ্ছে সত্যের সঙ্গে মোকাবিলার পরিণতি কি হতে পারে। আমি আরেকটি ঐতিহাসিক কথা বলছি। সিরাজদৌলার সঙ্গে বেইমানি যারা করেছিল, বাংলা পরাধীন হয়েছিল, তাদের কি কি পরিণতি হয়েছিল আমরা একটু জেনে নিই। আর তার সঙ্গে দেশভাগ করা যে নেতারা ছিল তাদের পরিণতিটা মিলিয়ে নিই। সিরাজের মাথা কেটে নিয়ে তার মাকে দেখাতে নিয়ে গেছিল সিরাজ মির্জাফরের ছেলে মিরন। তো সিরাজের মাকে যখন গিয়ে ওড়না তুলে সিরাজের কাটা মাথাটা দেখাচ্ছে, সেও ক্ষত্রিয়ের মেয়ে, তো সে বলছে তোরা মেরেছিস, বেশ করেছিস, কিন্তু কারুকে মেরে তার মাকে কেউ এটা দেখায়? তা আমি এই কথাই বলছি যে বজ্রাঘাতে তোর মৃত্যু হোক। এর কিছুদিন বাদেই দিনের বেলায় আকাশে কোনো মেঘ নেই, মিরান ঘোড়ায় করে বাইরে থেকে এসে সে প্রাসাদে উঠবার জন্য পা দিয়েছে, বজ্রাঘাতে মিরান মারা যাচ্ছে। রায়দুল্লভদের কি হলো? রাতারাতি পদ্মার ভাঙনে তার 5 মহলা মার্বেল বাড়ি সব শুদ্ধ নদী গর্ভে চলে গেল, চিহ্ন রইল না। যে ওই যার কাছ থেকে কবলা লিখিয়ে নিয়েছিল উমি চাঁদ, সেই সময় বাংলার বিড়লা, বাংলা সরকারকে মানে বাদশাহকে সে দরকারে টাকা দেয়, তার পাট্টা তাকে 18 লক্ষ টাকা দিয়ে ক্লাইভ সই করিয়ে নিল। সেই পাট্টার রাইটটা, অর্থনৈতিক আধিপত্য যেটা উমি চাঁদের ছিল, সেটা ক্লাইভ ইংরেজ নিল, নিয়ে তাকে এখান থেকে দূর করে দিল, একটা পয়সাও দিল না, কাশিতে পাঠিয়ে আটকে রাখলো। সেই উমি চাঁদ মারা গেল মুর্শিদাবাদে একটা পাগল হয়ে। যখন মরে গেছে তাকে কেউ জানে না যে বাংলার মানে কুবের ছিল এই উমি চাঁদ। যখন মারা যাওয়ার পর একটা পাগলা মারা গেছে, যখন খোঁজাখুঁজি করতে গেছে তাকে করবে, তখন গিয়ে দেখে এ হচ্ছে বাংলার ধনপতি কুবের উমি চাঁদ। সে ভিখারির মতন মুর্শিদাবাদের রাস্তায় মারা গেল। এই হচ্ছে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতার পরিণাম কি হয়। তো নেতাজির সঙ্গে বিরোধিতা করতে গিয়ে প্রথম 1 নম্বরেতে জওহরলালের গুরু গান্ধীজি গুলি খাচ্ছেন।